বাংলাদেশ সরকারের বিরোধী দল যারা আছে এদের নিয়ে যত কম পারি কম কথা বলার চেষ্টা করি এদের নিয়ে। কারণ আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীনের পরে যতগুলো নির্বাচন হয়েছে আমরা গৃহপালিত বিরোধী দল দেখেছি, কিন্তু এরকম নোংরা টাটকালাস একটা বিরোধী দল আমার জিন্দগিতে আমি দেখি নাই। আমি যতদিন দেখে রাজনীতি বুঝি এই পর্যন্ত দেখি নাই এরকম একটা নোংরা নোংরা একটা বিরোধী দল আমি দেখি নাই। গৃহপালিত বিরোধী দল দেখেছি। সো আমার কথা হলো, ফেসবুকে একটা কথা চলতেছে এখন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারা কী নোংরামি শুরু করছে দেখেন। তারা বলার চেষ্টা করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি রাজাকারের সন্তান, মানে বিএনপি একটা রাজাকারের সন্তানকে রাষ্ট্রপতি বানাচ্ছে, জামাত একটা মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, মনোনীত করেছে। আমার কথা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বিএনপি নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লম্বা টাইম বিএনপিতে আছে, ধাপে সে মহাসচিব হয়েছে। সে একটা প্রবীণ নেতা। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে, তার জীবন নিয়ে আওয়ামী লীগ পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারে না। আর এই মুনাফেক থার্ড ক্লাস নোংরা বিরোধী দল তাকে নিয়ে কথা বলে। তারা নাকি একটা মুক্তিযোদ্ধাকে মনোনীত করেছে। আমার তো মনে হয় এটা মুক্তিযোদ্ধা না, উনি একটা টাটকা মুনাফেক। জামাত শিবির যেমন টাটকা মুনাফেক, তারা একটা রাষ্ট্রপতি মনোনীত করেছে টাটকা মুনাফেক, ঠাউট বাটফার, যিনি বাংলাদেশে ফদে মানুষের সাথে ঠাউট বাটফারি করেছে। সো এখন দেশের মানুষ বিবেচনা করবে।